আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি সারিয়া কান্দে আর সাহাবারা বলে সাহাবারা তোমরা শুনে নাও মা বাবা কি জিনিস দুনিয়ার জমিনের ভিতরে আমি যদি তোমাদেরকে খেদমত করে দেখাইতে পারি নাই ও সাহাবীরা তুমি ভালো করে শুনে নাও যে দুনিয়ার জমিনের ভিতরে মা বাবার খেদমত করবে গো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তোমরা শুনে নাও যদি দুনিয়ার জমিনের ভিতরে মা বাবার খেদমত করতে পারো রে বন্ধু যেই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত কারণ মায়ের দোয়ায় কি না হইতে পারে রে বন্ধু আমার ভিতরে এলেম কালাম কিছু নাই এই চেয়ারে আজকে বসার মতো ক্ষমতা আমার দ্বারাই হয় নাই রে বাবা কিন্তু একমাত্র মা জননীর দোয়ায় আজকে এই চেয়ারে বসছি আমার ভিতরে এলেম নাই আমার ভিতরে এলেম কালামের কিছু নাই রে বন্ধু কিন্তু মা জননীর দোয়ায় আজকে এই চেয়ারের ভিতরে বসছি পৃথিবীর জমিনের ভিতরে যদি সন্তান কোথাও চলে যায় স্ত্রী কিন্তু ঘুমাইয়া যায় কিন্তু বন্ধুরে মা জনম দুঃখিনী মা রাত্রে কয়টা বাজায় আপনি ডাক দিবেন মা দেখবেন লগে লগে সইতো আজকে আমি আর কথাই বলি রে বন্ধু কয়টা দিন হলো এইভাবে প্রোগ্রাম বন্ধুরে দুই চোখের ভিতরে এখন পর্যন্ত ঘুম নাই কিন্তু বন্ধুরে মা কতন বাদে ফোন করে বাবা তুমি সবার জায়গা পাইছো কিনা কিন্তু স্ত্রী দেখবেন নাকটাই না ঘুমাইছে কতক্ষণ ঠিক না ঠিক সারা রাত যদি আপনার ডাকতে অরণ হইয়া যান কিন্তু ওই স্ত্রী কিন্তু আপনাকে সারা দেবে না আর জনম দুঃখিনী মা আপনার গাড়ির আওয়াজ পাইয়াই মা দরজা গুছাইয়া দিবে মায়ের দোয়া কি না হইতে পারে বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাই মায়ের দোয়ায় আল্লাহর ওলি হইয়াছিল কোন সুবহানাল্লাহ ও যুবক বন্ধুরা বাবারা বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাই মায়ের দোয়ায় কি না হইতে পারে মা জনম দুঃখিনী মা রাতের বেলা ঘুমাইয়া গেছে বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাই মা জনম দুঃখিনী মা ডাক দিলেন মা গো তুমি আমাকে কি বলবা বলো না বলে বাবা রে আমার গলাটা শুকাইয়ে গেছে একটু পানি দিবা কি বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাই পানির জন্য চলে গেলেন পানি আইনা দেখে মা আবার বিছনার ভিতরে ঘুমাইয়া গেছে বাইজিদ মুস্তাফি মনে মনে চিন্তা করে আজকে যদি আমি এখান থেকে চলে যাই পানিটা নিয়ে যাই মা যদি আবার চৈতন্য পায় দেখে আমি নাই তাহলে মা কষ্ট পাবে মনে মনে কষ্ট পাবে মা যদি নারাজ হয়ে যায় আমি এই বাইজিতের জন্য জাহান্নাম অজীব হইয়া যাইবে ওই জন্য বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাই মায়ের শীতানের কাছে পানির গ্লাসটা ধরিয়া সারা রাত দাঁড়াইয়া অপেক্ষা করতেইছে কোন সুবহানাল্লাহ বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাই অপেক্ষা করার পরে মা অর্ধেক রাত চলে গেছেন ফজরের আজান হয়ে গেছে চৈতন্য পায় থেকে বাইজিদ মুস্তাফি দাঁড়াইয়া রয়েছে বলে বাবা গো এখন পর্যন্ত তুমি ঘুমাও নাও কেন বলে মা গো আপনি যে আমার কাছে পানি চেয়েছিলেন আজকে যদি আমি পানি না দিয়ে আমি ঘুমাইয়া যাই আপনি চৈতন্য পায় পানি না পান আমার তো কষ্ট লাগবে আল্লাহ নারাজ হয়ে যাইবে এই কথা শুনিয়ে আল্লাহর কাছে মুস্তাফির মা দোয়া করে আল্লাহ আমার বাইজিদকে তুমি আল্লাহর ওলি বানাইয়া দাও নারে তাকবীর তাহলে মায়ের দোয়ার দরকার আছে না নাই ভাই আমি সর্বপ্রথম হাদিস তেলাওয়াত করেছি রে বন্ধু মায়ের দোয়ারটা তো থাকলো কিন্তু ফিনিশিং দেওয়া অসম্ভব অনেক লম্বা ইতিহাস রে বাবা কিন্তু আমি একটা কথা বলে যাই জনম দুঃখিনী মা আমরা কেউ কষ্ট দিব না ইনশাআল্লাহ কারা কারা কষ্ট দেব না হাত তুলি জোরে নারে তাকবীর যারা যারা হাত তোলেন না ওরা কি কষ্ট দিবেন সবাই হাত তোলেন যারা যুবক ভাই আছেন হাত তোলেন
আল্লাহ এই চিকিবিকি আজকে ধর্মীয় সবাই ওয়াদা করলো রে বাবা। ও আল্লাহ গো, আমার এই মুসলমান ভাইদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নজরে কোন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন রে বাবা, আরেকটা কথা মা বোনদের বলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়া শুআবাতুম মিনাল ঈমান, যে নারীর ভিতরে, যে পুরুষের ভিতরে হায়া নাই, শরম নাই, আল্লাহ নবী বলেছেন তার ভিতরে ঈমান নাই। বর্তমান জামানায় দেখা যায় রে বন্ধু, পুরুষ ঘরে বসে থাকে, মা বোন বাজার করে, কতক্ষণ ঠিক না বাটে? আমি আপনাদের এলাকার কথা বলি নাই রে বন্ধু, আপনাদের এলাকার মা বোন অনেক ভালো না? আপনাদের এলাকার আছে আছে থাকবো না, বেন্ডি বিসলার যা মা বোন খারাপ পায়েন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মা বোন দুনিয়ার জমিনের ভিতরে মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চায়, মা খাদিজার সাথে জান্নাতে যাইতে চায়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যাইতে চায়, তাহলে দুনিয়ার জমিনের ভিতরে সর্বপ্রথম পর্দাশীল হইতে হবে। সুবহানাল্লাহ। কারণ যেই পুরুষ, যেই নারী দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাকের হুকুম পর্দা করা লাগবে। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন রে বন্ধু, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়াল মুসলিমা, প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য পর্দা করা ফরজ আইন। সুবহানাল্লাহ।